মালদার গাজল সার্বজনীন রাস উৎসব উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব অনুষ্ঠিত হয় গাজল সার্বজনীন রাস কমিটির উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে। 14 নভেম্বর এই রাস উৎসবের শুভ সূচনা হয়। প্রায় 15 দিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উৎসব অনুষ্ঠিত হয়। গাজল রাস উৎসবের সবচেয়ে আকর্ষণীয় জীবন্ত ট্যাবলো অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাত্রে। এই জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা দেখার জন্য গাজল শহরের দুই রাস্তার পাশ দিয়ে দর্শকরা দাঁড়িয়ে জীবন্ত ট্যাবলোর আনন্দ উপভোগ করেন। গাজল কদুবাড়ি মোড় জয়শ্রী লজের সামনে থেকে এই জীবন্ত ট্যাবলো শুরু হয়ে গাজল থানা মোড় হয়ে করলা ভিটা মোড় হয়ে গাজল বিদ্রোহী মোড় হয়ে বামনগোলা থেকে পুনরায় ঘুরে আবার বিদ্রোহী মোড়ে হয়ে গাজল ব্লকের সামনে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চ থেকে অতিথিরা প্রতিযোগিতার বিচার করেন। উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস, রাস কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবর্গ। গাজল হসপিটাল মোড়ে গিয়ে রাস উৎসব শেষ হয়। গাজল সার্বজনীন রাস কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি দলকে 4000 করে টাকা এবং প্রথম দলকে প্রথম পুরস্কার 12,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 9,000 টাকা দেওয়া হবে। আজকে আমাদের এটা 27তম রাস উৎসব। এই উপলক্ষে আমাদের প্রতিবারের নাই এবারও যে ট্যাবলো বিশেষ আকর্ষণ আছে সেটা একটু অনুষ্ঠিত হলো। এখানে প্রায় 51 থানার ট্যাবলো অংশগ্রহণ করেছেন এবং এবার প্রত্যেকটা ট্যাবলোই সুন্দর হয়েছে এবং মানুষের মধ্যে প্রচুর উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রায় 10,000 লোকের এখানে কত লোকের সমাগম আজকে? 10 থেকে 15,000 লোক রাস্তার দাঁড়িয়ে আছে। এছাড়া কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের এখানে? আমাদের 15 দিন ব্যাপী প্রোগ্রাম চলছে। আজকে আমাদের 14তম দিন, কালকে আমাদের শেষ। কালকে আমরা প্রায় 25,000 লোকের প্রসাদের ব্যবস্থা করেছি আমাদের মাঠে রাধাগোবিন্দ মন্দিরের সামনে বসে প্রসাদ পাবেন আপনাদের। মানে ভোগ দিয়ে শেষ? হ্যাঁ, ভোগ দিয়ে রাতে যাত্রা হবে। আপনার নাম কোন পদ? বিধানচন্দ্র রায়। আমাদের প্রথম তারপরে আমাদের দ্বিতীয় কাজ। সরকারি সাহায্য সরকারে আমরা সেভাবে সাহায্য পাই না, কিন্তু আমাদের প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সবাই খুবই সাহায্য করে। সরকারি সাহায্য পেলে আরো বড় করা যায়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট।